হ্যালো সবাইকে, আমি জিয়া চলে এসেছি তোমাদের জন্য আরেকটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এই ভ্লগটা কিন্তু অনেক আগের, দিনটা ছিল রাখি পূর্ণিমা। ভ্লগটা পোস্ট করতে কিন্তু আমার অনেকটা লেট হয়ে গেল। রাখি পূর্ণিমা একটা দিন যেদিন ভাই বোনের সম্পর্ককে আমরা আরো সুন্দর করে উদযাপন করি। কিন্তু এটা শুধু সুতোর বাঁধা নয়, এটা হলো ভালোবাসা, ভরসা আর আজীবন রক্ষা করার প্রতিশ্রুতি। শৈশব থেকে আজ অব্দি ভাই বোন মানে ছোট ছোট ঝগড়া, দুষ্টুমি, কিন্তু সেই ঝগড়ার আড়ালে লুকিয়ে থাকে সীমাহীন টান। আজকের দিনটা আমাদের সেই টানকে আরো দৃঢ় করে তোলে। রাখি পূর্ণিমা শুধু ভাই বোনের উৎসব নয়, এর পেছনে আছে সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি। অনেক জায়গায় একে বলা হয় রক্ষাবন্ধন, যেখানে রক্ষা মানে নিরাপত্তা আর বন্ধন মানে সম্পর্ক। প্রাচীনকালে রাজপুত রানীরা রাখি পাঠাতেন প্রতিবেশী রাজাদের কাছে, শুধু ভাই হিসেবে নয়, রক্ষক হিসেবে। আসলে রাখি একটা প্রতীক, মানুষে মানুষে আস্থা আর ভরসার। ভাবুন তো, ছোটবেলায় বোনেরা কেমন করে রঙিন রাখি নিয়ে ছুটে আসতো ভাইয়ের হাতে বাঁধতে। কেউ হয়তো গিফট দিত চকলেট, কেউ বা নতুন জামা। সেই সময়ে গিফট বড় জিনিস ছিল না, ভালোবাসার প্রকাশটাই ছিল আসল। আজও সেই ছবি বদলায়নি, শুধু গিফটের ধরন বদলেছে, কিন্তু অনুভূতি এখনো সেই আগের মতোই পবিত্র। ভাইয়ের জন্য বোনের প্রার্থনা, তার জীবন হোক দীর্ঘ, হোক সুখে সমৃদ্ধিতে ভরা। আর ভাইয়ের প্রতিশ্রুতি, জীবনের প্রতিটি মুহূর্তে নিজের বোনকে এবং পরের বোনকে আগলে রাখা। এই দুয়ের মিলনে গড়ে ওঠে রাখি পূর্ণিমার আসল সৌন্দর্য। আজকের দিনে রাখি পূর্ণিমা মানে শুধু ভাই আর বোনের নয়, এটা প্রতিটি সম্পর্কের প্রতীক, যেখানে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়। কেউ নিজের ছোট ভাইকে রাখি বাঁধে, কেউ বা দাদাকে, এমনকি বন্ধুকেও রাখি পরায়। কারণ আসল অর্থ হলো রক্ষা করা, যা রক্তের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। রাখি পূর্ণিমার শেকড় অনেক গভীরে গাঁথা। এই উৎসবকে বলা হয় রক্ষাবন্ধন, মানে রক্ষার বন্ধন। পুরাণ কাহিনী বলছে, দেবদৈত্য যুদ্ধে যখন দেবরাজ ইন্দ্র বারবার পরাজিত হচ্ছিলেন, তখন তার পত্নী শচী দেবী ঋষি ব্রহ্মার সাহায্যে একটি পবিত্র সূত্র বেঁধে দেন ইন্দ্রের হাতে। সেই সূত্রেই তিনি নতুন শক্তি পান এবং জয়লাভ করেন। এই গল্প থেকে বিশ্বাস জন্মায় রাখি শুধু ভাই বোন নয়, বরং শক্তি আর সুরক্ষার প্রতীক। আরো একটি প্রচলিত কাহিনী হলো কৃষ্ণ ও দ্রৌপদীর। মহাভারতের সময় কৃষ্ণের আঙুল কেটে গেলে দ্রৌপদী তার শাড়ির কাপড় ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দেন। বদলে কৃষ্ণ প্রতিজ্ঞা করেন, যখনই দরকার তিনি দ্রৌপদীর পাশে থাকবেন। এটিকেও আজকের রাখি পূর্ণিমার এক গুরুত্বপূর্ণ শেকড় বলা হয়। ইতিহাসেও রাখির নাজির আছে। রাজপুত রানীরা রাখি পাঠাতেন প্রতিবেশী রাজাদের কাছে, যাতে তারা শত্রু আক্রমণ থেকে রক্ষা করেন। তার সবচেয়ে বিখ্যাত উদাহরণ চিত্তরের রানী কর্ণাবতী, যখন দিল্লির সম্রাট হুমায়ুনের কাছে রাখি পাঠান। হুমায়ুন প্রতিশ্রুতি রাখেন আর রাজ্যের রক্ষায় এগিয়ে আসেন। এভাবে রাখি পূর্ণিমা শুধু ভাই বোন নয়, মানুষে মানুষে বিশ্বাস, ভরসা আর দায়িত্বের প্রতীক হয়ে ওঠে। রাখি পূর্ণিমার ইতিহাস শুধু পুরাণ আর রাজপুত রানীদের মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের আধুনিক ভারতের ইতিহাসেও এর বিশেষ গুরুত্ব আছে। 1905 সালে যখন লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা দেন, বাঙালি হিন্দু মুসলমানকে আলাদা করার ষড়যন্ত্র তখন ঘনীভূত হচ্ছিল। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর রাখি উৎসবকে নতুন অর্থ দিলেন। তিনি রাখিকে করলেন একতা আর ভ্রাতৃত্বের প্রতীক। সেই বছর রাখি পূর্ণিমার দিনে তিনি হিন্দু মুসলমান সকলকে একে অপরের হাতে রাখি পরাতে উদ্যুক্ত করলেন। এর মাধ্যমে বার্তা দিলেন, ধর্ম আলাদা আলাদা হতে পারে, কিন্তু আমরা সবাই একই মাটির সন্তান, একই জাতির ভাই বোন। এভাবে রাখি পূর্ণিমা শুধু পারিবারিক উৎসব নয়, বরং সামাজিক ঐক্য আর জাতীয়তার প্রতীক হিসেবেও প্রতিষ্ঠিতা পায়। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।